হ্যালো, আমি মধুমিতা। আজকের এই ভিডিওতে থাকবে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রুথ, ভ্লগ, ফ্যাসিলিটিস, ফুড এবং রিভিউ। তার সাথে থাকবে সমুদ্রের গর্জন আর এক কাপ চায় চুমুক দিয়ে তোমাদের সাথে কিছু কথা। গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি যেতে চলেছি পুরী, তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসে। আর এটা হতে চলেছে আমার বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম এক্সপিরিয়েন্স। আর তার সাথে এটা হতে চলেছে বন্দে ভারতের ডিটেল ভ্লগ উইথ রিভিউজ। এখন বাজে ভোর 3টে আর আমি ফ্রেশ হয়ে এলাম, এবার রেডি হব, কারণ বাড়ি থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি করা হয়েছে যেটা 4টের সময় রওনা দেবে, কারণ আমাদের বন্দে ভারত রয়েছে 6:10-এ। তো চলো বেশি কথা এখন না বলে রেডি হই, আর একেবারে তোমাদের সাথে যেতে যেতে কথা হবে। ভোর 4টের সময় আমরা আমাদের গাড়ি করে রওনা দিই হাওড়ার উদ্দেশ্যে। আর আমাদের বন্দে ভারত দিয়েছিল 21 নম্বর প্ল্যাটফর্মে, আর বগি ছিল C4। সেটা ছিল ট্রেনের একদম সামনের দিকে, তাই আমাদের অনেকটা এগিয়ে যেতে হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন 6:05 আর আমাদের হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস 6:10-এ ছাড়বে। তো চলো এখানকার ফ্যাসিলিটিসগুলো তোমাদেরকে আগে জানিয়ে দিই। এখানে আছে লিডিং লাইট, বটল হোল্ডার, আছে লেগ রেস্ট, আর লেগ স্পেসও কিন্তু অনেকটাই। এখানে হোল্ডিং স্পেসও আছে, আর ট্রি টেবিল তো আছেই, আর চার্জিং পয়েন্টও আছে। আর তার সাথে বগির সামনের দিকে এবং পিছন দিকে স্ক্রিনও দেওয়া আছে। ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের জলের বোতল দিয়ে গেল আর নিউজ পেপার। ট্রেন আমাদের একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। দেখাই, আমাদের 6:10-এ ট্রেনটা ছাড়ার কথা, আর একদম পাক্কা 6:10-এই ছেড়েছে। আর একটা কথা, একটা বগিতে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুরকমই সিট থাকে। তো আমাদের এটা ব্যাক সাইড আছে, আর দেখতে পাবে ব্যাকে চলছে এটা, মানে আমাদের দিক থেকে ব্যাক লাগছে এটা। আর তাই জন্য একটা টিভি এখানে লাগানো আছে, আর একটা টিভি পিছনে লাগানো আছে, মানে যারা আমরা ব্যাক সাইডের লোকগুলো যাতে ওদিকে দেখতে পাই টিভি, আর যারা ফ্রন্টে বসে আছে তারা যাতে এটা দেখতে পায়, তার জন্য এভাবে করা আছে। আর এখানে আমি আর দাদা বসে আছি, ওদিকে মা আর বাবা বসে আছে। 6:10-এ আমাদের ট্রেন ছাড়লো, আর 6:20-তেই আমাদের এখানে বিস্কুট আরও কিছু দিয়ে গেল। আর এখন 6:25, তো এখন এখানে গরম জলটা দিয়ে গেল। তোমাদের দেখাই আর কি কি আছে প্যাকেটে। ওটস দিয়ে তৈরি বিস্কুট, হেলদি একদম। আর তার সাথে এখানে একটা প্যাকেট আছে, তার মধ্যে দেখি কি আছে। আচ্ছা, এটা সুগার আছে, আর এটা চা, আর এটা দুধ, আর এখানে গরম জল দেওয়া হয়েছে, আর মিক্স করার জন্য একটা কাঠি দিয়েছে। চাটা বেশ ভালো। ওটস দিয়ে তৈরি হেলদি বিস্কুট। আর এতগুলোর সাথে তোমাদের আরেকটা সুবিধা আছে, যদি তোমাদের অসুবিধা হয় বাইরে, ধরো রোদ পড়ছে, তখন তোমরা এই শাটারটা টেনে বন্ধ করতে পারো, এটা পুরোটা কভার হয়ে যাবে এখানটা হলে। আর অসুবিধা হলে এটা করবে, না হলে তো আছে। আর অসুবিধা আশা করি হবে না, কারণ এত ভালো সিনারি আছে বাইরে, তো এটা তোমাদের ভালোই লাগবে। ঘুরে দেখুন 7:27 আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আর চলো দেখাই তোমাদের ব্রেকফাস্টের মধ্যে আমাদেরকে কী কী দেওয়া হয়েছে। এখানে আছে আলু ভাজা আছে, গাজর আছে, আর এটা কি, এটা হচ্ছে অমলেট। এখানে 2টো অমলেট আছে, নিচে আছে দেখাতে পারছি না ভালোভাবে। আর তার সাথে আছে এখানে একটা কেক আছে, আর তার সাথে আছে এখানে 2টো ব্রেড, আর সাথে দিয়েছে এখানে আমুল বাটার, টমেটো কেচাপ,
আর এটা জ্যাম, যেখানে সল্ট আর ব্ল্যাক পেপার আছে। চলো খাই এবার। যাই বলো, বন্দে ভারত কিন্তু হেলথের দিকে পুরো খেয়াল রেখেছে, মানে যা কিছু দিচ্ছে হেলদি দিচ্ছে। হাওড়া থেকে পুরী পৌঁছাতে আমাদের এই ট্রেন 7টা স্টেশন ক্রস করবে। আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন হলো খড়গপুর জাংশন। ট্রেন ঢুকছে এখন খড়গপুর জাংশনে। এই ট্রেনে কিছু কিছু জিনিস বিক্রি করতে আসছে, সেখান থেকে এই চিপসটা নিলাম বিকাজি কোম্পানির। আর তোমাদেরকে প্রথমে যে দেখিয়েছিলাম এই বোতলগুলো 500 ml এর বোতল, তো এইটা তোমরা যদি শেষ হয়ে যায় আবার নিতে পারো, আবার চাইলে দেবে। তো এখন আমি ওদিক থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে এসেছি। তো বলো মা, কেমন লাগছে ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে? ভালো লাগছে, বেশ ভালো সার্ভিস দিচ্ছে। তোমরা তো দেখলে যে ফিডব্যাক আনতে এসেছিলো, ফিডব্যাক দেওয়া হয়েছে আমাদের সিট থেকে। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনটা ভীষণ পরিষ্কার আর অনেক কমফোর্টেবল। হ্যাঁ, এটা স্লিপার, মানে শোয়ার কোনো বেড নেই, বাট এটা বসে সিটগুলো ভীষণ কমফোর্টেবল। লেগ স্পেসও অনেক আছে, তোমরা পা খুলে মেলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। খাবার টাইম বাই টাইম চলে আসছে আর প্রতিনিয়ত পরিষ্কার করে যাচ্ছে। আর তার সাথে সাথে পুরো বাথরুমগুলো সবসময় পরিষ্কার হচ্ছে। তো সব দিক থেকে আমার মনে হয় যে এটা বেস্ট। এখনো পর্যন্ত যতগুলো আমি ট্রেনে চড়েছি তার মধ্যে এটা বেস্ট। তো হ্যাঁ, এটাই আমার রিভিউ। আর এখন বাজে 10টা, মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের লাঞ্চ দেওয়া হবে। এটা পুরোটাই সেন্সার সিস্টেম আছে। এই যে ওখানে ইয়েলো একটা দাগ দেখতে পাবে, এদিকে একটা ইয়েলো দাগ দেখতে পাবে, তো এর মাঝখানে যদি কেউ আসে তখন এই গেটটা অটোমেটিক খুলে যাবে সেন্সারের কারণে, আর কেউ না থাকলে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। পুরী পৌঁছাতে এখনও আমাদের 3টে স্টেশন ক্রস করতে হবে। কটক জাংশন, তারপরে ভুবনেশ্বর, আর তারপরে হচ্ছে ক্ষুদ্রা রোড জাংশন, আর তারপরে আসবে পুরী। আমাদের ট্রেন কিন্তু 14 মিনিট ফাস্ট চলছে। এরকম কতগুলো পাহাড় দেখলাম, খুব ভালো লাগছে দেখতে। এখানে লাল মাটি দেখা যাচ্ছে এবার। আর দেখো ওয়েদারটা কত সুন্দর, হালকা রোদের ছোঁয়া, আর মেঘগুলো দেখো একদম পরিষ্কার, মানে খুব ভালো লাগছে। একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। তোমরা তো সবাই জানো যে এই ট্রেনের দরজাটা অটোমেটিক, আর এই ট্রেন হর্ন মারে না। ট্রেনের একদম সঠিক টাইমেই কিন্তু এই দরজাটা বন্ধ হয়ে যায়। তাই একবার তোমরা ট্রেনে উঠে পড়লে বারবার নামার চেষ্টা করবে না, কারণ একবার বন্ধ হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। দরজাটা বন্ধ হওয়ার সময় তার মাঝখানে কিন্তু কোনো কিছু রাখবে না। দেখো এখানে সেটা খুব ভালোভাবে লেখা আছে, কারণ সেই জিনিসটা রাখার কারণে গেট কিন্তু খুলবে না। তার কারণে অনেক ইনসিডেন্ট হয়ে যেতে পারে, তাই বি কেয়ারফুল। আর কোনো রকম এমার্জেন্সি হলে তোমরা এখান থেকেই সরাসরিভাবে কথা বলতে পারো। আর তার জন্যই এখানে কিছু নির্দেশনাবলী দেওয়া রয়েছে, তোমরা সেটা পজ করে দেখে নিও। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, 6:10 বন্দে ভারতে কিন্তু কোনো রকম লাঞ্চ ইনক্লুড থাকে না, শুধুমাত্র সকালের খাবারটুকুই থাকে, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তবে এই ট্রেনটা যখন ব্যাক করবে, মানে 1:50 পুরী থেকে হাওড়া বন্দে ভারত, ওই সময় কিন্তু তোমরা লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স পাবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে আমাদের এই যে ট্রেনটা আছে সকালের ট্রেনটা,
তো এখন তাতে লাঞ্চ নেই ইনক্লুডেড, কিন্তু এই পুজোর পরে মানে দুর্গা পুজোর পরেই কিন্তু এই সার্ভিসটাও শুরু হয়ে যাবে, মানে লাঞ্চ দেওয়া হবে। তবে এই কথাটা আমি শিওর নয়, যারা এখানে কাজ করেন দাদাগুলো, তো ওনাদের সাথে কথা হলো, তো ওনারা এটা বললেন যে পুজোর পরে এগুলো শুরু হবে, এখন সেরকমভাবে কোনো ব্যাপার নেই। চলে এসছি আমরা পুরী। দেখো কত ভিড় এখানে, সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। এতক্ষণ পর এই যে সমুদ্র দেখতে পেয়ে বেশ শান্তি। কেমন লাগছে? দারুণ দারুণ। মানে কেমন লাগছে এতটা ট্রাভেল করার পর এই দৃশ্য দেখা? খুব ভালো লাগছে, আসার জার্নিটাও খুব ভালো হয়েছে। অনেকদিন পর সমুদ্র দেখলাম, দারুণ। আর আস্তে আস্তে পাহাড় ভালোবাসি, পাহাড়ও কিছুটা দেখলাম। সমস্ত কিছুটাই খুব সুন্দর, মানে কোনো কষ্ট হয়নি, কিছু নয়। ট্রেনটি পুরীতে পৌঁছানোর সময় ছিল 12:50, কিন্তু তোমাদেরকে বললাম যে আমাদের ট্রেন 15 মিনিট আগে চলছে, কিন্তু ক্ষুদ্রা রোড জাংশনে ট্রেনটি স্লো করে একদম রাইট টাইমে ঢুকিয়েছে পুরীতে। এখন যাচ্ছে একটু সমুদ্রে নামার জন্য। হোটেল দেখতে আমাদের বেশ অনেকটাই সময় যায়, তাই লেট হওয়ার কারণে আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর তারপর যাই রুমে। আমরা এখন রুমে চলে এসেছি, এই ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া আগেই করে নিয়েছিলাম, তোমাদেরকে কিছুটা ক্লিপ দেখালাম খাবারের। খাবারটা ঠিকঠাক ছিল আর কি। এখন একটু রেস্ট করব, তারপরে বিকেলের দিকে আবার বেরোবো। তো এখন আমরা যাচ্ছি বিচে। কি ভিউ! তো বিচে এসে প্রথমেই ভাবছি সুইট কর্ন খাবো, তো সেটাই এখন নেওয়া হচ্ছে। ডিম সেদ্ধ হয়ে যায়, একটু ঝালমুড়ি হয়ে যায়, সব কিছুই আছে দেখবো। সমুদ্রের পাড়ে যেমন অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, তেমনই কিন্তু অনেক খাবার দাবারের দোকানও আছে, তো তোমরা এইসব জিনিস ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। সুইট কর্নটা সত্যি খুব ভালো খেতে ছিল, আর অনেকটা পরিমাণে ছিল, একটা হচ্ছে 50 টাকার। তো তোমাদের খুব ভালোভাবে পেট ভরে যাবে একটা সুইট কর্ন খেয়ে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, যে তোমরা যদি এমনিতে তো দেখো এরকম চেয়ার পাওয়া যাচ্ছে ভাড়া করে, ঘন্টায় 10 টাকা কি 20 টাকা করে, কিন্তু যদি তোমরা বালির উপর বসতে চাও তাহলে কিন্তু কখনোই চাদর আনবে না, কারণ চাদরে কি হয়, যেহেতু বালি তাই জল টানে চাদর, তাই সহজেই তোমাদের জামা কাপড় ভিজে যেতে পারে। তাই তোমরা এরকম পলিথিন টাইপের আনতে পারো, দেখো এরকম টাইপের কিছু। এখন ভাবছি যে শুধুমাত্র এখানে বসে সারাটা রাত কাটিয়ে দিই, এত ভালো লাগছে। বলতে গেলে পুরী আমি প্রথমবারই আসছি, কারণ আমি ছোটবেলায় এসেছিলাম 2বার, বাট আমার কিছুই তো মনে নেই। এখন আমরা বসছি চা খাওয়ার জন্য, ওখানে চা অর্ডার দেওয়া হয়েছে, লেবুর চা এসে গেছে, ও মাটির ভাঁড়ে এসে গেছে। মাটির ভাঁড়ে চা থাকলে আর কি চাই। আর সামনে সমুদ্র, ওহো
বাজার থেকে মাংস করিয়ে আনা হয়েছে এখানে, আর রুটি কিনে আনা হয়েছে। তো চলো এখন আমরা এটা খেয়ে নিই, আর তারপর ঘুমিয়ে পড়বো, রেস্ট করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ আসবে তোমাদের কাছে। আজকের জন্য টাটা।